হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভাই ভিডিও শুরু করার আগে সেই একই কথা আবারই বলবো যে ভাইরা প্লিজ দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগের বারের মতন যদি এই চ্যানেলটাও কোনো কারণে ডেট হয়ে যায় তাহলে যেন আমাকে একবার প্রথম থেকে শুরু করানোর আগে আর তোমার সাপোর্ট হালকা পাতলা থাকে। তবুও এটা সাবস্ক্রাইবটাকে করে দিও, ওকে? এছাড়া কিছু নাই। যাক, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু হয়, ভিডিও শুরুতে আমরা দেখতে পাই একটি গুফা, যেখানে বাতাসে মাথায় হঠাৎ একটি ফুটা পড়ে পানির। তখন তার চোখটি খোলে, সে দেখে সে একটি বাধা। তখন এটা দেখে সে অবাক হয়ে বলে, আমাকে ছেড়ে দাও। তখন হঠাৎ মেন গেটের পিছন থেকে বলে যে এটা করে কোনো লাভ নেই বাতাসিয়া। তখন এইটা দেখে সে আরও অবাক হয়ে যায়। সে বলে, হ্যাঁ তুমি আমার পিছনে? তখন মেন ক্যারেক্টার বলে, এবার দেখলা যে তোমার জন্য, তোমার জেদের কারণে কি কি হতেছে আমাদের সাথে, হ্যাঁ? তখন এটা শুনে সে চুপ হয়ে যায়, কিছু বলে না অবশ্য। কিন্তু তখনই গবলিনসরা সেখানে আসা শুরু করে দেয়। এটা দেখে বাতিসিয়া বলে, হ্যাঁ ক্যারোস, তারা কি আমাদেরকে মারতে আসতেছে নাকি? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ। তখন এটার জন্য বাতিসিয়া অনেক বেশি রেগে যায়, বলে যদি আমার ম্যাজিক পাওয়ার একবার কাজ করতো না তাহলে আমি এদের দেখাই দিতাম। তখন মেন ক্যারেক্টার বলে, এটাই তো পয়েন্ট। তখন এটা শুনে সে অবাক হয়ে যায়, বলে কি? তখন মেন ক্যারেক্টার বলে যে গবলিনরা একদম সিম্পল মাইন্ডেড থাকে, তারা বেশি একটা প্ল্যানিং করতে পারে না, তেমন বেশি ব্রেন নাই তাদের মাথায়। এই কারণে আমার মনে হয় তার পিছনে কোনো ডিমন কিং আছে। তখন এই কথা শুনে বাতিসে বলে, হ্যাঁ কে? ডিমন কিং কে আছে? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে, ওয়েল, যদি ভাবা যায় তাহলে সেই হিসেবে অনেকের পারি সন্দেহ করা যায়, কিন্তু এছাড়াও আমাদের বাঁচানোর জন্য লিলিতেরও এখানে একা আসা সম্ভব না। তখন এই কথা শুনে বাতিসা বলে, তাহলে এখন আমরা কি করব? হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে, ওয়েল, আমরা শুধুমাত্র এখন দেখতেই পারি। কিন্তু তখন আমরা দেখতে পারি একটা গবলিন লিডারকে, সে আরেকটি গবলিনের কাছে গিয়ে বলতেছে যে আমি সেই গবলিন যে ডিমন কিংকে হারিয়েছি। তখন এটা করে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন এটা দেখে বাতিসে অনেক বেশি রেগে যায়, বলে যে একবার আমার পাওয়ার আসতে দাও, তারপর তোমার দেখাইতেছে মজা। তখন আমরা দেখতে পারি সেই গবলিনরা সেখান থেকে ভেগে চলে যায়, দৌড়ে চলে যায়। তখন বাতাসিয়া এগুলো দেখতেছিল। তারপর পুরো শিফট হয় 1 দিন, 2 দিন, 3 দিন, তারপরও আরও অনেক দিন পর আমরা দেখতে পাই বাতিসা মেন গেটকে বলতেছে, হেই, যে তুমি আমার সাথে ওরকম করেছিলে কেন? হ্যাঁ, তখন মেন গেটটা বলে, হ্যাঁ কী করেছিলাম? তখন বাতিসা বলে যে না জানার ভান করেও না, আমি সেই একাডেমির কথা বলতেছি। তুমি তখন আমার সাথে বুলি করতে কেন? তখন মেন ক্যারেক্টার এই কথা শুনে অনেক বেশি অবাক হয়ে মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ আমি বুলি করতাম? আমি কোন সময় তোমার বুলি করলাম? তখন এই কথা শুনে সে বলে যে আমি জানি যে তুমি সেই ছিলা যে আমার নামে গুজব ছড়িয়ে দিয়েছিলা। তখন মেন ক্যারেক্টার বলে, আমি গুজব ছড়িয়ে দিয়েছিলাম? তখন এই কথা শুনে সে অনেক বেশি রেগে যায়, বলে যে বুকা সাজা বন্ধ করে দাও। আমি ভালো করেই জানি তুমি সেই ছিলে যে আমার নামে গুজব ছড়িয়ে দিয়েছিলা। তুমি সবার কাছে বলে বেরিয়েছিল যে আমি একজন বোতল অনারের মেয়ে। ওকে, বোতল অনার বাংলায় যদি আমরা বলি তাহলে পতিতলায় আর অনার, ওকে, পতিতলা। আর তোমরা যদি আমি শুদ্ধ ভাষায়, আমার ভাষায় আমি যদি বুঝাইতে চাই তাহলে বুঝে যাও, ওই যে জায়গাতে মানুষজন টাকা পয়সা দিয়ে মজা করে আসে, বুঝতেই পারছো আশা করি, সেই জায়গার মেয়ে। ওকে, এই কথাটা সরাই দিছে, এই ইনস্টামেন্ট ক্যারেক্টারকে বলে। ওকে, যাই হোক, বাতিসা তখন আরও বলে যে যখন আমরা একাডেমিতে থাকতাম, সত্যি আমি তোমাকে আমার নিজের ফ্রেন্ড হিসেবে মানতাম, আমার ফ্রেন্ড হিসাবে, কিন্তু তুমি এটা করলা কী করে? তুমি এটা পারলা কী করে যে আমার নামে এরকম একটি গুজব ছড়াতে? হ্যাঁ, তুমি এটা পারলা কী করে? তুমি কি জানো যে তোমার এই গুজবের জন্য আমার ওই সময়টা কতটা খারাপ ছিল, কতটা ভয়ঙ্কর ছিল? হ্যাঁ, তুমি আসলে একটি বাস্টার্ড। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে যে আমাকে মাফ করবা, কিন্তু এই কথাটি আমার জীবনে আমি এই প্রথম শুনলাম। এই কথা শুনে বাতাসে অনেক বেশি অবাক হয়ে বলে, হোয়াট? হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার বলে, এবার আমি বুঝতে পেরেছি। তারপর মেন ক্যারেক্টার আর কিছু বলতেই যাবে, কিন্তু তখনই সেই গবলিন পুরো টিম, গবলিন লিডার সহ সবাই চলে আসে সেখানে। আসার সাথে সাথেই লিডার বলে, কি ডিমন কিং কিরোসকে এখান থেকে নিয়ে চলো। তখন এই কথা শোনার সাথে সাথেই আমার মেন ক্যারেক্টারের দড়িটি খুলে দেয় আর একটি শিকল বেঁধে দেয়। তারপর তাকে নিয়ে যাচ্ছিলে। তখন এই পিছন থেকে বাতাসিয়া বলে যে তোমরা শুধুমাত্র তাকেই নিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ,
তখন গবলিন লিডার বলে এটা আমার মাস্টার ইচ্ছা। তারপর শিফট হয়ে আমরা দেখতে পারি একটি বাড়ি। তারপর ভিতরে আমরা দেখতে পারি আমরা মেন ক্যারেক্টারকে কিছু গবলিন কিছু একটা সামনে নিয়ে এসেছে আর বলতেছে কি আমার মাস্টারকে কি বলেন, নমস্কার করো বা সালাম দাও, বা এক কথায় ভদ্রতা দেখাও। ওকে, বাংলায় যেটা আমরা ওই ভদ্রতা দেখাও। আর ওই ভাষা অন্য ভেলি বলছে, তো ওই ভাষাটা আমার উচ্চারণ আসতেছে না মুখে, আর ওটা করলে তোমরা বুঝবানো না, অন্য একটি ভাষায় বলছে। যাই হোক, তখন আমরা দেখতে পারি মেন গেটের সামনে একটি কাছের বলের মতো কিছু একটা, সেখান থেকে আওয়াজ আসতেছে, বলতেছে হ্যালো, কেমন আছো, অনেক দিন পর দেখা হলো ক্যারোস। হ্যাঁ, তখন মেন ক্যারেক্টার বলে ও তাহলে এটা তুমি বোকেনিয়া বার্সিলোড লোভ। ওকে, বোকেনিয়া বার্সোলোভ, এরকম কিছু একটা নাম। ভাই নাম কি এক একটা রাখছে, তা আমি আপাতত ভাবতেছি বোকেনিয়া। ওকে, বোকেনিয়া বলে এখন তাকে ডাকবা আই থিঙ্ক, ভাবতেছি। তা তখন আমরা জানতে পারি, ভাই তোমরাও দেখতেই পারতেছো, এই হলো বোকেরিয়া বা বার্সিলোভ। ওকে, এ হলো বিশ্বাসঘাতক আর কি বলবো প্রতারণার ডিমন কিং। ওকে, সে মেন ক্যারেক্টারকে বলে যে তুমি কি করে জানলা, হ্যাঁ বলতে পারো তুমি কি করে আমাকে খুঁজে পেলা। ভাই আমি জানি না এখানে কিসের জন্য এই কথাটা উল্লেখ করা হয়েছে, কিন্তু যদি আমি আন্দাজে কই তাহলে হয়তো সে টের পেয়ে গেছে, যে মেন ক্যারেক্টার টের পেয়েছে যে এখানে কোনো লিডার আছে, অন্য কোনো লিডার আছে এই গবলিন রেসে, তার জন্য হয়তো এই কথাটা বলা হয়েছে। কিন্তু মেন ক্যারেক্টার তখন বলে যে তুমি আমার কাছে কি চাও, হ্যাঁ তুমি এত দূর যেহেতু এসেই গেছো, তা আমার কাছে তো কিছু না কিছু তো তুমি চাও। হ্যাঁ, তখন এই কথা শুনে সে বলে নাথিং অল বাট আমি চাই তোমার আন্ডারে থাকা পাতেশিয়াকে। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে পাতেশিয়াকে। তখন সে বলে হ্যাঁ, আমার লক্ষ্য হলো সোক্রাকোস থেকে মুক্তি, কারণ সোক্রাকোস অলরেডি আমার এরিয়ার ভিতরেই আছে, এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে সোক্রাকোস হচ্ছে 4টি বড় ডিমন কিনের ভিতর একজন, সবচেয়ে অনেক পাওয়ারফুলের ভিতর 4টে বড় বড় পাওয়ারফুল যতগুলো ডিমন কিং আছে তার ভিতর একজন। ওকে, তা তখন সে বলে যে আমি যদি সরাসরি একা মুখোমুখি সোক্রাকোসের সাথে ফাইট করতে যাই, তাহলে আমি কখনই তার সাথে ফাইট করতে পারবো না। কিন্তু যদি আমি বাতিশিয়ার সাথে হাত মিলিয়ে নিই, তাহলে হয়তো আমি পারতেও পারি, কারণ বাতিশিয়া তার পাওয়ারের জন্যই সে বিখ্যাত। ভাই আমি একটা জিনিস বলে দিই, এই যে একটা এক্সপ্লেন না তোমার কাছে হয়তো অনেকে ইজি লাগতে পারে, আমি কিসের জন্য তাই হালকা একটু বেঁধে করলাম। ভাই এই জায়গায় তোমার কোনো কথাই আমি যে নাম ধরে করতেছি না, কোনো নাম ধরে বলাই হয় না, আমি নিজেই কনফিউজ কিসের কথা কনকের কথা কনে ঢুকাই দিয়েছে। আমি পরে অনেকক্ষণ ধরে বোঝার পর তারপর তোমার নিজের নাম দিয়ে দিতেছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, যাই হোক, তখন মেন ক্যারেক্টার এই কথাগুলো শোনার পর বলে কিন্তু বাতেশিয়া বর্তমান কোনো ডিমন কিং না, আর এছাড়াও তার পাওয়ারগুলো সে হারিয়েছে। এই কথা শুনে সে বলে নিয়া বলে যে কিন্তু তার প্রভাব এখনও আছে। তখন এই কথা সে মেন ক্যারেক্টার মনে মনে বলে কিন্তু আমরা যদি শুধুমাত্র বাতেশের প্রভাবের ভরসায় এই জিনিসটা করি, তবে বাতেশিয়ার যে প্রভাবটি আস্তে আস্তে হারিয়ে যাবে, তার জায়গা সেই ডিমন কিং হিসেবে যে জায়গাটি ছিল সেই জায়গাটিও আস্তে আস্তে ভেঙে যাবে, তার লোকজন তাকে ছেড়ে চলে যাবে। তখন এই কথা সে মেনকিটা মনে মনে ভাবতেছে, তখনই বোকেনিয়া বলে কিন্তু রোজ তুমি এই কারণে কোনো কিছুই হারাবে না, তবে বাতেশিয়া যদি তার প্রভাব হারিয়ে ফেলে, তার লোকজনকে হারিয়ে ফেলে, তখন সে আস্তে আস্তে শান্ত হয়ে যাবে আর তোমার আন্ডারে কাজ করা শুরু করে দেবে। আর এছাড়াও আমি তোমার যত মনস্টার লাগবে আমি সেই সব মনস্টারগুলোই তোমাকে দিয়ে দেব। কি বলো এখন, হ্যাঁ করস? তখন মেন ক্যারেক্টার তার কথা শুনে বলে হাসতে হাসতে তুমি একদম ঠিক কথা বলেছো বোকেনিয়া, বাট আমি অনেক বেশি দুঃখিত যে তোমার এই কথাতে আমি একদমই রাজি হতে পারলাম না। এই কথা শুনে সে অনেক বেশি চমকেতে সে বলে হ্যাঁ কেন? তখন মেন ক্যারেক্টার বলে কারণ আমারও একটি নীতি নিয়ম আছে, তার ভিতরে একটি হলো নিজের টিমমেট নিজের সঙ্গীকে প্রোটেক্ট করা, আর এছাড়াও আমার টাইটেল হিসাবে আমি নিজের জিনিসকে নিজে করতে বেশি পছন্দ করি নাকি তোমার মতন ঘৃণ্যময় কাজ করতে। আর
তাছাড়াও আমি যখন শুনতে পেরেছি তার নামে সেই গুজবগুলো, তখন আমি বুঝতে পেরেছি এই গুজবগুলো তুমি ছড়িয়েছো। আর তোমার এই গুজবের কারণেই এই যে গুজবটি মানে ভাই গুজবের নামটাও বলছে, কিন্তু আমি গুজবের নাম আর বললাম না, কারণ তোমরা তো জানো কী গুজব। তা মেন ক্যারেক্টার বলে এই গুজবটির কারণে আমাদের ভিতর সেই দূরত্বটাও বেড়ে গেছে। তখন এই কথা শুনে বকেনিয়া বলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, এখন আমরা অতীত নিয়ে কথা নাই বলি। আমি বুঝতে পেরে গেছি তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে তুমি সেই গবলিন গুহাতেই মৃত্যু গ্রহণ করবা। তখন ডিমন কিং এসে তার পাওয়ার রিলিজ করে আর বলে, গবলিন তুমি সেই ডিমন কিংকে এখানে মেরে ফেলো। তখন এই কথা শুনে গবলিন বলে, ইয়েস মাস্টার, আমি বুঝতে পেরেছি। এই কথা বলে সে তার কিলিং ইন্টেন্ট রিলিজ করে। তখন মেন ক্যারেক্টার পুরো কনফিডেন্সের সাথে সেখানে দাঁড়িয়ে আছে। আর এখানে ভাই আমার এপিসোডটা আমি শেষ করতেছি, আমাকে মাফ করবো যে এরকম সময় একটি ভিডিওটা আমি শেষ করলাম। তার কারণ হলো ভাই আমি ভিডিও তৈরি করে একদমই সময় পাইতেছিলাম না, তো হঠাৎ করে রাতে একটু সময় নিয়েছি, তাও এখনই এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, আমি দেখি সময়টা বানানো লাগবে, আমার সময় বানানো লাগবে, না সময় বানালে আমি ভিডিও বানানোর সময় পাবো না। কদিন পর সময় বানে তারপরে আমি একসাথে ডেইলি 20 মিনিটের ভিডিও তৈরি করে আপলোড করে দেবো বানি। ওকে, আর আমি আবার বলতেছি ভাই দয়া করে ভাই সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমাদের তো সাবস্ক্রাইব করলে কোনো লস হতেছে না, ক্ষয় হতেছে না, ক্ষতি হতেছে না, কিছুই হতেছে না, তা করে দিতে কী সমস্যা? থাক না, সাবস্ক্রাইবটা করে থাক। তোমার আপাতত যে ভিডিও আমি আপলোড করতেছি না, কয়েকদিন পর আমি আপলোড করবো, যখন সিমটা কিনে ভেরিফাই করবো তখন এই ভিডিওগুলো আমি এই জায়গায় আপলোড করা শুরু করে দেবো। ওকে, তাই সাবস্ক্রাইব করে দিও। ওকে, যাই, গুড বাই, টাটা, সি ইউ।